পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রাজধানী প্যারিস সহ ফ্রান্স জুড়ে আনন্দ উদযাপন রূপ নিল ভয়াবহ দাঙ্গা ও সহিংসতায়। গ্রেফতার 4 শতাধিক মানুষ, তাদের মধ্যে শুধু প্যারিসেই আটক হয়েছেন প্রায় 300 জন। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকেই, তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কজন সদস্য রয়েছেন। রঙিন আলোয় সজ্জিত ফ্রান্সের আইফেল টাওয়ারের নিচে পর্যটকের ভিড় নয়, দেখা গেল হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপের মতো ঘটনা। প্যারিসের বিখ্যাত শজেলিজের সড়কেও দেখা মিলল নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান। ঘটনা শুরু ৭১তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ফরাসি ফুটবল ক্লাব ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্যারিস সেন্ট জার্মেই পিএসজির জয় ঘিরে ভক্ত সমর্থকদের আনন্দ উৎসব নিমিষে রূপ নেয় দাঙ্গা সহিংসতায়। উল্লাসে মাতোয়ারা সমর্থকরা জড়ায় অগ্নি সন্ত্রাসে, আগুন দেয় একাধিক যানবাহনে, ভাঙচুর করে রেস্তোরাঁও। পরিস্থিতির নিয়ন্ত্রণে নামে ২২,০০০ নিরাপত্তা বাহিনী। সমর্থকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ছোড়েন তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুরো ফ্রান্স জুড়ে আটক হন 4 শতাধিক মানুষ, শুধু প্যারিসে সংখ্যাটা 2 শতাধিক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ডানপন্থী নেত্রী মেরিনে লে পেন। ক্লাব ফুটবলে জয় প্রতিবারই ফ্রান্সের দাঙ্গাবাজদের উল্লাসের সুযোগ দেয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নীরব দাস, নিউজ 24।